হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ব্লগ চ্যানেল শুভমম স্টোরি। তো শুভমম স্টোরিতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। কেমন আছো বন্ধুরা? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও অনেকটাই ভালো আছি। তো প্রত্যেক দিনের মতো আজকেও চলে এলাম এখন বাবুর জন্য খাবারটা রেডি করে নিতে, কারণ আমি সকালে উঠে একটু নিজেকে ফ্রেশ করে নিয়েই বাবুর জন্য খাবারটা রেডি করে নিই। তো ওকে খাইয়ে টাইয়ে তারপরেই আমি কিন্তু সকালের খাবারটা খাই। ওকে না খাইয়ে আমার কিন্তু কিছুই খেতে ইচ্ছে করে না। তো প্রথমে ওকে তুলসী পাতা মধু দিয়ে দিয়েছিলাম, তারপরে একটু হরলিক্স, তার সঙ্গে একটু আমুল দুধ দিয়ে দুটো বিস্কুট দিয়ে, হরলিক্স বিস্কুট দিয়ে আর কি ওকে হরলিক্সটা দিলাম। তো যা খেলো ও তো সবটা খেতেও পারে না, খেতে গিয়ে খুবই সমস্যা করে। যদিও কিছুটা খাওয়ালাম, তো তারপরে চলে এলাম সকালের বিছানাটা তুলে নিতে। হ্যাঁ, তার আগে আমিও কিন্তু খেয়ে নিয়েছিলাম। তো আমি আজকে খেলাম হচ্ছে গতকাল রাতে ওই যে দেখলে ওইগুলো হয়েছিল, তো ওগুলো না বাসি খেতে খুবই ভালো লাগে আমার, তো তার জন্য সকালবেলাতেই খেলাম। তো আমার মনেই ছিল সকালে উঠে ওটা খাবো, তো মাকে বললাম, মা দিয়ে দিল। গতকালকে হয়েছিল ওগুলো, তো খেয়ে নিলাম। আর এই যে দেখো, সকালে উঠে এই জানালাটা এখন আমি খুলে দিই, কারণ এই কদিন ধরে বেশ রোদ দিচ্ছে, তার জন্য তো ঘরটা বেশ আলোকীর্ণ হয়ে যায়। কিন্তু কয়েকদিন না মেঘলা ওয়েদারের জন্য না জানালাটাকে বন্ধ করে রেখে দিতাম। তো যাই হোক, তারপরে এই যে এই সমস্ত জামা কাপড়গুলো সব বিছানার মধ্যেই ছিল, তো দরকার হবে বলে রেখে দিই। তো তার জন্য এখন ওগুলো ভাঁজ করে নিচ্ছি। তো যেগুলো দরকার হয় টুকটাক নিয়ে রাখা হয়, তো তখন একটু অগোছালো হয়ে যায়। তো এখন এগুলো একটু ভাঁজ করে নিচ্ছি। তো সমস্ত কিছু ভাঁজ করা কমপ্লিট হয়ে গেল। তো এই যে দেখো, সব সময় উনি ব্যস্ত থাকেন এই সমস্ত কাজবাজ নিয়ে। তো এগুলো রেখে দিল সামনে, তো আমি একটু সরিয়ে রেখে দিলাম। তারপরে এই জায়গাটা চলে এলাম, ওটা আমি প্রত্যেক দিনই একবার করে পরিষ্কার করে রাখি এই টাইমটায়। তারপরে আবার সারাদিনে যাকে তাই হয়ে যায়, কিন্তু একটুখানি পরিষ্কার না করলে আবার কিছু খুঁজে পাওয়া যায় না আর কি। তো বন্ধুরা, এখন বাজে হচ্ছে প্রায় 3টে মতো। তো বাবুকে কিন্তু ঘুম পাড়িয়ে দিয়েছি, আর এদিকে বোন আজকে করবে হচ্ছে ভেজিটেবল চপ বানাবে, তার জন্য সমস্ত কিছু জোগাড় করে নিয়ে বসেছে। তো ও এই বিস্কিটগুলো অনেকটাই টোস্টগুলো আর কি গুঁড়ো করেছিল, কিন্তু আমি আবার ভালো করে আরও গ্লাস দিয়ে ভালো করে একদম মিহি করে গুঁড়ো করে নিচ্ছি। আর এদিকে বোন কিন্তু সমস্ত গাজর আর বিট ভালো করে খুঁড়ে নিয়েছে, আর কিছুটা আদাও কেটে নিয়েছিল। আর এই যে দেখো, এটা রেডি করে নিয়েছে, গাজর আর বিট সিদ্ধ করে নিয়েছে একটু তেলে ভেজে। এই যে দেখো, এটাতে যে মশলা দেখতে পাচ্ছ ভেজিটেবল চপে দেওয়ার জন্য, এটাতে রয়েছে হচ্ছে দারুচিনি, লবঙ্গ, শুকনো লঙ্কা, এলাচ, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। তো এগুলো মা সমস্তটাই শিলে বেটে নিয়েছে ভেজে, তাই না? আর এখন এগুলোকে ভালো করে মেখে নিচ্ছে। আর আলুটাকে মা আলাদা করে প্রেসারে সিদ্ধ করে নিয়েছিল 2টো সিটি দিয়ে। তো এখন খুব ভালো করে এটাকে মেখে নিচ্ছে। আর যে দেখো, আমি তো একদম অকাজের কি বলবো, অকাজের মানুষ। তো আমাকে সে দুধে ভাতে কোনো কাজ দেওয়া বলে না, সে তাই দিয়েছে। বাদামগুলো গোটা আছে, তো আমাকে বললো একটু ভেঙে দিতে। তো এখন আমি হাত দিয়ে চিপে চিপে এগুলোকে ভেঙে নিচ্ছি। ছোটোবেলাতে সে দুধে ভাতে খেলা বলে না, সে তাই হয়েছে আমার। আমার মন হচ্ছে যেন কিছু কাজ করি, তো আমি এগুলো কিছু পারি না বলে আমাকে এখন এই বাদামগুলো ভাঙতে দিয়েছে। তো যে দেখো, কি সুন্দর করে বোন মেখে নিয়েছে, দেখতেও খুব ভালো লাগছে। আর ভেজিটেবল চপ খেতে তো আমার খুবই ভালো লাগে, কিন্তু এবার ফার্স্ট বাড়িতে রেডি হচ্ছে এরকম কিছু খাচ্ছি, তাও আবার বোনের জন্য। আমি তো পারি না এগুলো করতে, বোনের কাছ থেকে একটু শিখছি, বাড়ি গিয়ে আবার যদি মনে হয় তো একটু ট্রাই করতে পারি। তো যাই হোক, খুব সুন্দর করে এই যে দেখো এগুলোকে এখন সাইজটা করে নিচ্ছে। আর আমাকে এদিকে এই যে ডিমটাকে একটু ফেটিয়ে নিতে বললো মা, তো ফেটিয়ে নিচ্ছি। কিন্তু যেহেতু অনেকগুলোই হয়েছিল ভেজিটেবল চপ, তো তার জন্য না এই একটা ডিমে হয়নি, তো আমাকে আবার পরে আরেকটা ডিম ফাটাতে হয়েছিল। আর এই যে দেখো, এগুলোকে এখন ময়দাতে মাখিয়ে নিয়ে তারপরে একটু ডিম মাখিয়ে নিচ্ছে, তারপরে বিস্কুটের গুঁড়ো মাখিয়ে রেখে দিচ্ছে। তো মা ওইদিকে এগুলোকে নিয়ে গিয়ে ভেজে নিচ্ছে।
তো খেতে কিন্তু জাস্ট অসাধারণ হয়েছিল। মনে হচ্ছিল না যেন এটা বাড়িতে তৈরি করা, মনে হচ্ছিল বাইরে থেকে নিয়ে আসা। তো এতগুলো ভেজিটেবল চপ বাড়িতে দেখে আমার তো খুবই ভালো লাগছে। আর খেতেও যেহেতু দুর্দান্ত হয়েছিল, বলছি না মনে হচ্ছে না যে বাড়িতে তৈরি, খুবই সুন্দর হয়েছিল। আর মশলাটা কিন্তু মেন, মশলার জন্য কিন্তু আসলে সুন্দর হয়েছিল খেতে। আর যে দেখো মা এগুলোকে এখন ভালো করে তেলে ভেজে নিচ্ছে, তো দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লাগছে দেখতে। তো বাবু কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে, তো ওকে নিয়ে আমি কিন্তু ভিডিওটা করছি। তো এই যে দেখো, তো এগুলো কিন্তু খেতে যেমন সুন্দর হয়, মানে খাটতেও হয় প্রচুর। তো তার জন্য মনে হয় যেন আমার ইচ্ছে করেন এগুলোকে করতে, তো কেউ করে দিলে খাওয়া হয়, এই জন্যই আর কি খাওয়া হচ্ছে আমার, নাহলে নিজের তো ইচ্ছেই করতো না এগুলো করে খেতে। তো এই যে দেখো কতটা সুন্দর লাগছে, শুধু তো অনেকগুলোই খেয়ে নিয়েছি, এখন একটু মুড়ি দিয়ে খেতে মনে হচ্ছিলো, তো মুড়ি দিয়ে এখন খাচ্ছি। যে দেখো ভিতরটা জাস্ট অসাধারণ লাগছে দেখতে। তো বন্ধুরা আজকের ভ্লগটা আমি এখানেই শেষ করলাম, দেখা হবে আবার পরের ভ্লগে। তো আজকের মতো টাটা।